বন্ধুরা, আপনারা সকলেই জানেন টিকটকে খুবই ভাইরাল একটি ট্রেনিং স্লো মোশন ভিডিও। এইখান থেকে অনেক লাইক, কমেন্ট, ফলোয়ার আপনারা বাইরে নিতে পারবেন যদি এই ধরনের স্লো মোশন ভিডিও এডিট করতে পারেন। তো আমি আজকে আপনাদের সেটাই শেখাবো কিভাবে এই ধরনের টিকটক স্লো মোশন ভিডিও এডিট করতে হয়। তো আপনারা যে আইডিটি দেখতে পাচ্ছেন এইখানে সবই তিনি স্লো মোশন ভিডিও আপলোড করে। এইখানে দেখতেই পাচ্ছেন তার প্রত্যেকটা ভিডিওয়ে হাজার হাজার লাইক, কমেন্ট রয়েছে। তো আমি আজকে আপনাদের সেটাই শেখাবো কিভাবে এই ধরনের ভাইরাল স্লো মোশন ভিডিও এডিট করতে হয়। তার জন্য আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখুন। আশা করি এখান থেকে স্লো মোশন এডিট করা শিখতে পারবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা। তো আপনাদের যাদের ফোনে ক্যাপকাট অ্যাপসটি আছে তারা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন, আর যাদের ফোনে ক্যাপকাট অ্যাপসটি নেই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো যেহেতু আমার ফোনে ক্যাপকাট অ্যাপসটি আছে তো আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে আপনারা উপরে দেখতেই পারছেন এখানে লেখা আছে নিউ প্রজেক্ট। জাস্ট এই নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন। একটা ক্লিক করার পরে এখানে আপনাদের গ্যালারিতে যত ছবি, ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। তো জাস্ট আপনারা যে ভিডিওটা নেবেন সেই ভিডিওটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে নিচে দেখেন আছে অ্যাড। জাস্ট এই অ্যাডে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ভিডিওটা ক্যাপকাটের ভেতরে ওপেন হয়ে যাবে। ভিডিওটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা যদি একটু খেয়াল করেন আমার বাম দিকে দেখতেই পারছেন ভিডিওটা 6 সেকেন্ডের। তো আমি যদি এই ভিডিওটা এডিট করি তাহলে এই 6 সেকেন্ডের ভিডিওটা 25 থেকে 30 সেকেন্ডে হয়ে যাবে। তো আপনারা সর্বপ্রথম যেটা করবেন, এই যে মাইকের মতো চিহ্ন আছে এইটাই ক্লিক করে মিউট করে দিবেন। তো ভিডিওটা স্লো মোশন করার জন্য আপনাদের যেটা করতে হবে, নিচে দেখেন লেখা আছে স্প্লিড এন্ড স্প্রিড। এই দুইটা টুলস ইউজ করে আমাদের ভিডিওটা স্লো মোশন করতে হবে। তো স্প্লিডে ক্লিক করার পরে নরমালি ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা যেটা করবেন, এখানে 1x আছে, এটা কমিয়ে আপনারা 6x করে রাখবেন। এইখানে ক্লিক করে বেটার কোয়ালিটিতে ক্লিক করে টিকমার্ক ক্লিক করে দিবেন। এখন দেখেন আমাদের ভিডিওটা 6 সেকেন্ডের থেকে 9 সেকেন্ড হয়ে গেছে। তো এখানে আপনাদের ভিডিওটা কিছুক্ষণ লোডিং নিবে। তারপর আপনারা যেটা করবেন, আপনাদের ভিডিওর ক্লিপের উপরে একটা ক্লিক করবেন। ভিডিওটা ক্লিক করার পরে ডান দিক থেকে আপনারা 2 সেকেন্ড নিয়ে নেবেন। আপনাদের সুবিধা হবে এই দেখেন বাম পাশে সেকেন্ড কাউন্ট হচ্ছে। আপনারা যদি এইটা একটু লক্ষ্য করে এইটা করেন তাহলে ভালো হবে। তো এখান থেকে আমরা 3 সেকেন্ড রেখে আবার স্প্লিটে ক্লিক করে দিব। তো এখন আমাদের ভিডিওটা 3টে লেয়ার হয়ে গেছে। আমরা এখন মাঝখানের লেয়ারে ক্লিক করে এইখানে দেওয়া আছে 6x। আমরা এখান থেকে জাস্ট 6x থেকে কমিয়ে 1x করে দিব। 1x করার জন্য নরমালি ক্লিক করে এইখানে ক্লিক করে বাম দিকে টেনে আনলেই 1x হয়ে যাবে। তো দেখতেই পারছেন আমাদের লেয়ারটা কত বড় হয়ে গেছে। আমরা এই লেয়ারটাকে 3 ভাগে ভাগ করব। তার জন্য এইখান থেকে 3 সেকেন্ড রেখে এখানে একটা স্প্লিট দিয়ে দিলাম, এবং এইখান থেকে এই সাইড থেকে 3 সেকেন্ড রেখে এইখানে একটা স্প্লিট দিয়ে দিলাম। দিয়ে মাঝখানের যে ক্লিপটি রয়েছে এইটা আমরা 0.1x থেকে 0.5x করে দিব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন দেখেন আমরা যদি ভিডিওটা প্লে করি তাহলে আমাদের ভিডিওটা একটু বেঁধে বেঁধে যাচ্ছে। আমাদের বাম পাশে যে লোডিংটি হচ্ছে, লোডিংটি হয়ে যাওয়ার পরে আমাদের এই সমস্যাটা আর থাকবে না। তো এইখান থেকে আমরা আবার আগের মতো সেম ভাবে 1 সেকেন্ড সিলেক্ট করে নিব। নিয়ে এইখান থেকে স্প্লিট করে দিব। স্প্লিট করে দেওয়ার পরে সামনে থেকে 3 সেকেন্ড আবার সিলেক্ট করে নিব। নেওয়ার পর এইটা 5x থেকে আবার 1x করে দিব। 1x করে দেওয়ার পরে এই লেয়ারটাকে আমরা 3টে ভাগ করব। জাস্ট এইখানে একটা স্প্লিট দিয়ে দিলাম। ডান সাইড দিকে গিয়ে 3 সেকেন্ড এখানে রেখে এখানে একটা স্প্লিট দিয়ে দিলাম। দিয়ে আবারও আগের মতো মাঝখানের ক্লিপটাকে আমরা 5x করে এখান থেকে টিকমার্ক করে দিব। আগের 2টা ক্লিপ যেভাবে দেখালাম সেম ভাবে আমরা এই যে লাস্টের যে ক্লিপটি রয়েছে এই ক্লিপটাও আমরা ওইভাবে স্লো মোশন অ্যাড করে নিব। অ্যাড করা হয়ে গেলে আমাদের যে লাস্টের যে ক্লিপটি রয়েছে এটা যেহেতু ছোট ক্লিপ, তো আমরা এখান থেকে অল্প কিছু রেখে এখান থেকে একটা স্প্লিট দিয়ে দিলাম। দিয়ে এইটা একটু স্লো করে দিলাম। তো স্লো করে দেওয়ার পরে আমরা যদি এখন ভিডিওটা প্লে করি তো দেখেন এখান থেকে যদি ভিডিওটা প্লে করি তাহলে পুরো স্মুথ ভাবে স্লো মোশনটা অ্যাড হয়ে গেছে।
গাইস, তো মোটামুটি আমাদের ভিডিওতে এখন স্লো মোশন অ্যাড করা শেষ। তো আমরা যদি এখন ভিডিওর কালার গ্রেডিং এবং পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করা দেখাইতে চাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আমার পরবর্তী ভিডিওতে আমি এরকম ব্যাকগ্রাউন্ড ব্লার এবং কালার করার টিউটোরিয়াল সম্পর্কে একটা ভিডিও দিব। তো আপনারা যারা এই ভিডিওটা দেখতে চান তাহলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন সর্বপ্রথম আপনার কাছে ভিডিওটা পৌঁছানোর জন্য। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন।